নবী প্রেমে পাগল যারা নবী প্রেমে ওয়াস্তরণী দন্ত নেই ফেলে নবীর প্রেমে ওয়াস্তরণী দন্ত নেই ফেলে নবী প্রেমে পাগল যারা হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হযরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইলো তারে ফেরেশতার দলে গোসল করাইলো তারে ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা বলেন নবীর প্রেমে পাগল যারা জোরে জোরে বলেন ঠিক কিনা হযরত আসগর রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির প্রেমে পাগল হয়ে আর তিনি সহ্য করতে পারেন না মাকে ডাকতে বলে মা সবাই যাই মদিনা আমার নবীকে দেখার জন্য ও মা আমি যেতে পারছি না গো মা তুমি তো অসুস্থ বৃদ্ধ মানুষ তোমাকে তো দেখার কেউ নাই আমার তুমি যদি একটা অনুমতি দিতাম আমার নবীকে দেখে আমি সাহাবী হতে পারতাম সুবহানাল্লাহ বলে যদি আপনি অনুমতি দিতেন মা আমার নবীজির দরবার মাখা চেহারা দেখে আমি একটু তৃপ্তি নিতাম সুবহানাল্লাহ বলে মা ডাকতে বলেন ও আসগরে যাও যাও তোমাকে আমি অনুমতি দিলাম কিন্তু সন্তান মনে রেখো আমি হলাম বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ তুমি ছাড়া আমার পাশে আর কেউ নাই তুমি ছাড়া আমাকে দেখার আর কেউ নাই তোমাকে আমি অনুমতি দিলাম তুমি আমার নবীজির পাশে চলে যাও সুবহানাল্লাহ বলে হযরত আসগর রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য মদিনায় চলে গেলেন মদিনায় যেয়ে দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাইরে চলে গেছেন যুদ্ধ করার জন্য জিজ্ঞাসা করা হলো আমার নবীজি কোথায় যারা স্থানীয় ছিল তারা বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করার জন্য মদিনার বাইরে চলে গেছে কখন আসবে জানি না কখন আসবে হযরত আসগর রাহমাতুল্লাহ আলাইহি মনে হয়ে গেল মায়ের আদেশের কথা বাবা তুমি তাড়াতাড়ি ফিরে আসবে এই কথা তার মনে হয়ে গেল কখন আসবে নবী তিনিও জানেন না হযরত আসগর রাহমাতুল্লাহ আলাইহি এখন কি করবেন তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন আমার মায়ের হুকুমকে আমি প্রাধান্য দিলাম সুবহানাল্লাহ বলে যারা সেখানে স্থানীয় ছিল তাদেরকে বললেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসবে তখন আপনারা বলবেন ইয়ামেন দেশ থেকে একজন পাগল এসেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখতে পারে নাই তার মায়ের আদেশ সরকারতে সেই ইয়ামেন দেশে চলে গেছে সুবহানাল্লাহ বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ করে যখন মদিনা আসলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার একজন আশিক এসেছিল আপনার একজন পাগল পায় এসেছিল ইয়ামেন দেশ থেকে যার নাম হলো হযরত আসগর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মায়ের আদেশকে ফলো করে সেই মদিনা ছেড়ে তার দেশে ইয়ামেন শহরে চলে গেছে এই কথা শোনার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন সুবহানাল্লাহ বলে আমরা জবান খুলে বলেন আল্লাহু আকবার হযরত আসগর রাহমাতুল্লাহ আলাইহি জুব্বা মুবারক উপহার
প্রায় ৬০০০ কিলোমিটার দূরে। এই বাংলাদেশ থেকে যারা নবীর উম্মত এত দূর থেকে আমার নবীজিকে মহব্বত করেছে, বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে চোখে দেখি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখি নাই, কিন্তু নবীর গুণগান শুনে, নবীর আদর্শ শুনে, নবীর মর্যাদা শুনে আমরা পাগল করা হয়েছি, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মা বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়। কে খুশি হয় বলেন? আমার আল্লাহ খুশি হয়। নামাজ যেরকম ফরজ, পিতা মাতার খেদমত করা, তাদের সেবা যত্ন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আজকে বড় আমার আজকে সম্পত্তির জন্য পিতার লাশকে আটকে রেখে সন্তানেরা আপনার মারামারি করে, ঠিক কিনা বলেন? মায়ের গর্ভের মধ্যে সন্তান আছে, সে মাকে পর্যন্ত পেটে লাথি দিয়ে সে মাকে ফেলে দেয়, জোরে বলেন ঠিক কিনা? আছে না বলেন? আমরা মা বাবা মুখে খাবার তুলে দেব, টাকা আছে, সম্পদ আছে, তারপরে তাদের মুখে আমরা খাবার তুলে দেব, এটা আমরা শতবার ভাবি। তাদের হাত তুলে দেব, শতবার ভাবি। মা বাবার জন্য একটা শাড়ি কিনে দেব, আপনার বাবার জন্য একটা লুঙ্গি কিনে দেব, আমরা শতবার ভাবি। কিন্তু সেই মা বাবা যখন আপনি শিশুকাল ছিলেন, নিজে না পড়ে আপনি কিভাবে ঈদের মধ্যে আনন্দ করবেন? আপনার স্কুলে যাওয়ার টাকা নেই, পয়সা নেই, আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই মা বাবা। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বড় অকৃতজ্ঞ।